বন্ধুরা, দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব। বন্ধুরা, আজকে এসেছি দক্ষিণ কোরিয়ার সুওন সিটিতে। এখানে একটি ঐতিহাসিক স্থাপনা আছে। 1800 শতকের দিকে যে রাজশাসন ছিল, এখানকার রাজা জংজো নামে একজন রাজা ছিলেন। সেই রাজার যে শাসন কার্য যেখান থেকে পরিচালনা করতেন, এই এলাকাটি মূলত একটি সীমানা প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল এবং এটি ওয়ার্ল্ড হেরিটেজের কিন্তু একটা অংশ। আমরা আজকে এই এলাকাটা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। সবাই সাথে থাকুন। বন্ধুরা, এই পাশটাতে একটা ইনফরমেশন সেন্টার আছে। এখান থেকে কিছু তথ্য নিয়ে নিই যাতে ঘোরাটা সহজ হয়। 안녕하세요. 이거 좀 우리는 놀고 싶은데 어디에서 시작하고 어디서 가는 거예요? It's 5.7 kilometers. 네, It 네, take, 네, 네, 네. 2 hours. 네네. Yeah. So if you want to have activities, you can visit here, 영무대. 네, 영무대교요? You can get. 한국말로 하면 좋아요. 한국말 더 잘 알아두세요? 조금만 알아요. 요새 일을 많이 하셨나요? 6년부터 한국에 있어요. 그리고 여기서 만약에 좀 편한 길로 다니고 싶다면 이렇게 가시면 되고, 네. 아니면 이렇게 가셔서 여기까지 네. 다 평평해요. 편하게 네. 가실 수 있어요. 여기서부터 계단이 있어요. 산이니까. 네네. 네, 계단이 있어서 이렇게 올라가기 조금 힘드시겠지만, 만약에 한 바퀴 다 도실 거면은 네. 그 스탬프 투어 하셔도 돼요. 네, 스탬프 투어를 하시면 네. 나중에 요런 7개 이상은 요런 배지나 키링을 드리고 10개는 에코백을 드리거든요. 혹시 관심 있으시면 또 하시면서. 이 도장 어디 찍어요? 다 인포메이션 센터에 가면은? 네네, 인포메이션 센터에 거의 여기 보면은 여기 인포메이션 센터 있죠. 네. 여기 인포메이션 하나. 센터 바로 옆에 있어요, 도장이. 네. 여기부터 찍으시면 되고. 네. 안에 아니고 바깥에 있어요. 감사합니다. এই পুরো এলাকাটা যতটুকু 5.7 কিলোমিটার পুরো রাস্তাটা, এবং এটি উঠতে পুরো এলাকাটি ঘুরতে প্রায় 2 ঘন্টা হাঁটতে হবে। এইটা ইনফরমেশন সেন্টার থেকে একটু আগে বললো। আমরা দেখি কত দূর যাওয়া যায়। চীনের যে সীমানা প্রাচীর সেটি আমি দেখিনি, তবে এটি দেখে আমার কাছে সেই চীনের সীমানা প্রাচীরের কথা মনে পড়ছে। এটি আমরা যদি উপরে একটু উঠি, এখানে যে স্থাপনাগুলো আছে এই প্রাচীরের সাথে লিঙ্ক করে করে রাস্তা করা আছে এবং বেশ কিছু স্থাপনা আছে। এক একটা স্থাপনা এক এক রকম। এখানে নিরাপত্তা প্রাচীর প্লাস যে ওয়াচ টাওয়ার, এই টাইপের কিছু জায়গা করা আছে এবং কিছু কিছু জায়গা সংরক্ষিত করা আছে যেখানে উঠা যাবে না। এখানে যে সীমানা প্রাচীর, এটি আমি ম্যাপে যতটুকু দেখেছিলাম তাতে মনে হচ্ছিল যে এই জায়গাটা অত বড় না, মোটামুটি হয়তো কিছু অংশ আছে। এর আগে আমরা দংদেমুনের যে প্রাচীর দেখেছিলাম সেটা খণ্ড খণ্ড অংশ আছে, কিন্তু এই এলাকাটা পুরোটাই সংরক্ষিত আছে। এখানে বিভিন্ন বয়সের মানুষ আছে। সীমানার প্রাচীরটা এরকম বাইরে থেকে এরকম, এটা হচ্ছে ভিতরের সাইড এদিকে, আর এদিকটা হচ্ছে বাহির। এটিকে পুরোটিকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আমরা যেখান থেকে ঢুকেছিলাম সেখানে আমাদেরকে একটা বই দিয়েছে এবং ওখানে 10টা জায়গাতে 10টা সিল মারতে হবে, তাহলে পরে আমরা যে টোটাল জায়গাটা করেছি স্বীকৃতি সিল দিবে আর কি। এই পাশে একটা ইনফরমেশন সেন্টার আছে এবং সব ইনফরমেশন সেন্টারগুলোর পাশে এই সিলের বাক্সটি দেওয়া আছে এবং এই বাক্সটি একটা ওই বইটা দিয়েছে, বইটা ঢুকে একটা সিল আছে, চাপ দিলে সেটা ওখানে সিলটা উঠে যাবে। 그렇지, 이렇게 찍어야지. 나중에 잘못하지 마세요. এই ইনফরমেশন সেন্টার শেষ করলাম, এখন হচ্ছে এই ইনফরমেশন এদিকে যাব। একটা অংশ ঘুরলাম। আসলে জায়গাটা অনেক বড়
কিন্তু চমৎকার ঐতিহাসিক জায়গা এবং খুব সাজানো গোছানো, সুন্দর করে এটিকে উপস্থাপন করা হয়েছে, ভালোই লাগছে। প্রাচীরগুলোর মাঝে মাঝে এরকম ছোট ছোট করে কিছু ছাউনি করা আছে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, কিছু এদিকে বড় আছে, আবার মাঝখানে কিছু ছোট ছোটও আছে। এই দিক থেকে আসলাম, এদিক দিয়ে অনেক উঁচু, এদিক দিয়ে নামলাম। এটা হচ্ছে যে শহরের ওই মূল শহরের ভিতর দিয়ে একটা নদীর মতো ছিল, এইটা হচ্ছে শেষ গেট। এই প্রাচীরের একটা অংশ হচ্ছে পাহাড়, এখান থেকে পাহাড়ে ওঠাটা শুরু। এখন আমরা পাহাড়ে উঠবো, তো আমরা দেখি উপরে কত দূর যাওয়া লাগে। পাহাড় ওঠা সেই কষ্টের কাজ। এটা আরেকটা ওয়াচ টাওয়ার, এটা অনেকখানি উঁচুতে। বন্ধুরা, ক্লান্ত হয়ে গেছি। এই সুবর্ণ প্রাচীরে দীর্ঘদিন আসবো করি, কিন্তু আসা হয় না। আজকে এসেছি, কিন্তু এই পাহাড়ি যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন, আমরা উপর দিকে উঠছি, কিন্তু পাহাড়ে ওঠা খুব কঠিন কাজ। অথচ এখানে এত বড় বড় সব পাথর দিয়ে একেবারে অকল্পনীয়। পিছন দিক যদি দেখায়, এই পাশটা জঙ্গলের মতো, এখান থেকে আপনার সেই নিচ থেকে আমরা ওই সামনের ওই রাস্তা দিয়ে হেঁটে এসেছি। মাঝখানে কিছুটা অংশ দেয়াল নেই, এখন এই জায়গাটা রাস্তা মূল শহরের সাথে যোগাযোগ করার কারণে মধ্যের কিছুটা অংশ, মেইন যে গেটটা, এই গেটের দুই পাশ দিয়ে রাস্তা করে রাখা হয়েছে, এবং তারপরে আবার এটুক হচ্ছে পাহাড়ের রাস্তা। তো ওই দিকে অনেক লোক ছিল, কিন্তু এই দিকটাতে লোকের সংখ্যা একটু কম, পাহাড়ি হওয়ার কারণে বোধহয়, নাকি এখন দুপুরের সময় হয়ে গেছে, এই জন্য হতে পারে। দেখি, উঠা যাক। কি জাহাঙ্গীর ভাই, কেমন লাগছে উঠতে? মজা লাগছে। আমাদের সাথে আছেন আমাদের জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাইয়ের অনুভূতি অনেক মজা লাগছে। ক্লান্তির মজা নাকি সত্যি মজা? এখানে এটা মনে হচ্ছে উঁচু সবচাইতে। এখানে একটা ওয়াচ টাওয়ার দেয়া আছে। আঞ্জন জেইল, আবার নামা লাগবো তাহলে। এটা হচ্ছে উঁচু ওয়াচ টাওয়ার, আবার এখন নিচের দিকে নামা লাগবে। তাহলে উঠলাম কেন? ব্যবস্থাপনা কাকে বলে? এটা হচ্ছে পাহাড়ের পাশ দিয়ে উপর থেকে যে পানি নামার জন্য এটা কার্ভ করে দুই পাশে পাথর দেওয়া আছে, যাতে পাহাড়ের পানি নামতে পারে। এটা সম্প্রতি বোধহয় তৈরি করা হয়েছে, অনেকগুলো গাছ কেটে। 안녕하세요. 이길 어디 갔어요? 이길 어디 갔어요? 여기 쭉 가면은 저기 장안문이 나와요. 장안문? 네. 네. 장안문. 그다음에 이쪽. 이쪽으로 가면은 팔달문. 아, 가장 높은데. 가장 높은데 이쪽이에요? 네. 아니 여기서 더 가야 돼. 잠시만요. 이쪽으로 간다고요? 네. 아, 여기 이게 지금 안문이라고 하는 데거든요. 네. 여기 조금 내려가면 돼요. 아, 내려가면 돼요? 네, 여기 조금 가면은 이제 안내소가 있어요. 안내소. 네. 인포메이션 센터. 네네. 안내소 있고 거기서 조금 더 가야 돼. 더 가면은 요 안내소 있고 조금 더 가면은 안문이라고 나오거든요. 그럼 이쪽에 가시면 되죠? 네? 이쪽에 가시면 되죠? 이쪽으로 가다가 네. 요 센터 네네. 네, 센터. 안내소에 가서 예, 예, 예. 물어보세요. 오케이, 안내소에. 오케이. 감사합니다. 네, 수고하세요.
এই পাশে যে গেটটা আছে এই গেট দিয়ে ওই পাশে আরেকটা যাওয়ার রাস্তা আছে। তা আমরা এই পাশটায় যাব না, বলছিলাম যে আরেকটা ইনফরমেশন সেন্টার আছে এদিকে, এই সেন্টারটাতে যাব। তো উনি বললেন যে আরও কিছুটা গেলে ওই ইনফরমেশন সেন্টারটা আছে। এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার। আর এদিকে যদি দেখায় এখানে এটা যে ওয়ার্ল্ড হেরিটেজের অংশ সেই বিষয়টা এখানে একটা পাথরে খোদাই করে লিখে দেওয়া হয়েছে। এই পাশে একটা ওয়াচ টাওয়ারের মতো দেখা যাচ্ছে। 이쪽에 뭐 있어요? 네, 내려가면 길이 있습니다. 아, 감사합니다. 이렇게 아래로 যাওয়ার 길 রাস্তা। এটা থেকে বাইরের অংশটা দেখা যাবে। ও বাবা, এটা হচ্ছে বাইরের প্রাচীরের বাইরের দিক এবং এখান দিয়ে একটা রাস্তা আছে। এইটার পাশ দিয়ে আবার একটা ছোট্ট দরজা করা আছে, এইটাতে উঠার রাস্তা। সব মিলিয়ে চমৎকার একটি স্থাপনা এবং আগের রাজাবাদশাহদের যে শান সেটা এই ধরনের স্থাপনা দেখলে বোঝা যায় যে আসলে কি ছিল। এটি হচ্ছে সেই সেওজাংদে পর্যবেক্ষণ টাওয়ার। এটি মূলত একটি সামরিক কৌশলগত পর্যবেক্ষণ ও আদেশ প্রদান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। এটি এই এলাকার সবচেয়ে উঁচু জায়গায় হওয়ার কারণে এখান থেকে অন্যান্য ওয়াচ টাওয়ারগুলোতে সংকেত পাঠানো অনেকটা সহজ হতো। এইটা হচ্ছে এই যে সীমানা প্রাচীর সেটার সর্বোচ্চ চূড়া বলতে পারি আমরা এই পাশটা থেকে। ও জাহির ভাই, আমাদের তো এখন মনে হচ্ছে আমার কাছে যে আজকের ট্যুরটা সাকসেস। আমরা এতক্ষণ যে পাহাড়ে উঠলাম সেই পাহাড়ের ক্লান্তিটা এতক্ষণে দূর হয়ে গেছে। এখান থেকে ডান দিক থেকে শুরু করে এই পর্যন্ত যত দূর তাকায় পুরো শহরটা চোখে পড়ছে। আমরা ওই কিছুক্ষণ আগে যে একটা বেলুনের মতো দেখছিলাম যে সেটাতে লোকজন উঠে উপরে উঠছে, ওইটা এখান থেকে অনেক দূরে। ওইখান থেকে আমরা হেঁটে এইখান পর্যন্ত আসছি। এখান থেকে শুরু করে এই বেলুনের পাশ দিয়ে এখান দিয়ে তারপরে এই পাশ দিয়ে উঠে এই পাশ দিয়ে এই সামনে প্রাচীরের অংশ দেখা যাচ্ছে। আমরা এই প্রাচীর দিয়ে দিক দিয়ে এসে এইটা আমরা এই পাহাড়ের উপরে উঠেছি এই পাশ দিয়ে হেঁটে। তা আমাদের এখন প্রায় ঘন্টা 1.5 মতো হাঁটা হয়ে গেছে। ঋষিদেরকে দেখতে পাচ্ছি এবং তারা ছবি তুলছে আর কি। সুয়ন প্রাচীর সম্পর্কে আগে যেভাবে জানতাম তাতে মনে করতাম যে প্রাচীরটাই হয়তো আছে এখন, বা প্রাচীরের ছবিটাই দেখা যায়, কিন্তু সুয়ন প্রাচীরের সাথে যে সংশ্লিষ্ট যে তৎকালীন ঐতিহ্যগুলা সবই আছে বা অনেক কিছুই আছে সেটা জানতাম না। আপনারা যারা সুয়নে আসেননি তারা একবার আসতে পারেন। এই জায়গাটি চমৎকার এবং খুব সুন্দর। তবে একটা বিষয় যেটি আছে সেটি হলো সময় নিয়ে আসতে হবে, অল্প সময়ে এটা হবে না। কি হচ্ছে জাহাঙ্গীর ভাই? অল্প সময়ে আনদেমনিদা, মানে এটা অল্প সময়ে হবে না। তা আমরা এখন উপর দিক থেকে এখন নিচের দিকে নামছি। বন্ধুরা, আমরা যে প্রাচীরটি ঘুরছি এটি ঘুরতে মোট 2 ঘন্টা সময় লাগবে। এটা যখন আমরা উঠেছিলাম তখন যে ইনফরমেশন সেন্টারে আমরা গেছিলাম সেখান থেকে বলে দিয়েছিল যে
এটা মোটামুটি 2 ঘন্টা লাগবে। আমরা এখন নিচের দিকে নামছি। আর এই পুরো এলাকাটার ভিডিও যদি আমরা দেখাতে যাই তাহলে দেখা গেল যে 2.5-3 ঘন্টার ভিডিও বানাতে হবে, কিন্তু সেটা তো বানানোও কঠিন, আবার ধৈর্য ধরে দেখাটাও কঠিন। তো সুতরাং আমরা মোটামুটি মাঝে মাঝে যেসব স্থাপনা আছে, উপর দিয়ে হাঁটতে একটু কষ্ট হচ্ছে, উপর দিয়ে হাঁটতে একটু কষ্টই হচ্ছিল, পাথরের উপর দিয়ে। তো নিচ দিয়ে আবার এই ডাবের কি বলে এটাকে, ছোবড়া, এইটা দিয়ে যে ম্যাট বানায় সেটার ম্যাট দেয়া আছে যেন পিচ্ছিল না থাকে রাস্তাটা। তো এটা দিয়ে আবার হাঁটতে একটু ভালো লাগছে। এখানে আরেকটা ওয়াচ টাওয়ার আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার 11 এবং কোরিয়ানরা অনেকেই আছে খুব কোঅপারেটিভ। আমাদের ভিডিও করা দেখে ওনারা হাত নাড়াচ্ছিলেন, ভিডিও করছেন। সেটার এখানে ইনফরমেশন সেন্টার নাই। আমরা এখনো নিচের দিকে নামছি, এতক্ষণ তো উপর দিকে উঠছিলাম, এখন নিচের দিকে নামছি। মাঝে মাঝে আমরা ফরেনারদেরকেও দেখতে পাচ্ছি। কোরিয়ায় অনেক ঐতিহাসিক জায়গায় গেছি, কিন্তু এইটা আমার প্রথম অভিজ্ঞতা যে এরকম একটা পরিপাটি একবারে কমপ্লিট দর্শনীয় স্থান, এবং সর্বোচ্চ সময় দিয়ে ঘোরাটাও আজকে প্রথম। বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে বাহিরের প্রাচীরের বাহিরের দিকটাও কিছুটা দেখা যাচ্ছে, আবার ভিতরের দিকটাও কিছুটা দেখা যাচ্ছে। পুরো এলাকাতে যেটা দেখলাম, এই রাস্তার পাশ দিয়ে এরকম পতাকা টাঙানো আছে। সাইনটা বুঝতে পারছি না, সাইনটা সম্ভবত চায়নাতে কিছু একটা লেখা আছে, যে কারণে পড়া যাচ্ছে না। কোরিয়ান ভাষায় হইলে হয়তো সেটা পড়া যেত সহজেই। একটা জিনিস যদি দেখায়, এখান থেকে প্রাচীরগুলোতে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হলো অনেকগুলো ছিদ্র করা আছে, এবং এইগুলোকে সায়েন্টিফিক ভাবেই তৈরি করা হয়েছে। এটা যেমন একটা আছে সোজা, এরপরে আছে এটা নিচের দিকে কার্ভ করা। এটা যদি সোজা আমরা দেখি তাহলে সোজা যাবে না, এটা হচ্ছে নিচের দিকে কার্ভ করা। এটাও সোজা, এটা আবার এদিক থেকে সোজা, কিন্তু এটাকে এদিকে বাঁকানো করা, মানে এক একটা এক এক অ্যাঙ্গেলে। এটা আবার নিচের দিকে, এটা আবার ডান দিকে অ্যাঙ্গেল করা, এটা আবার সোজা। তার মানে এখানে যারা ওয়াচ করতো তারা এখান থেকে দাঁড়িয়ে বিভিন্ন দিকে কোন দিক থেকে শত্রু আসলে তাদের মোকাবেলা করার জন্য যে দিকে ঘোরা দরকার সেদিকে ঘোরানোর মতো একটা ব্যবস্থা করা আছে, এবং এগুলো সবগুলোই এরকম। কোনোটা নিচ দিকে অ্যাঙ্গেল করা, কোনোটা সোজা, কোনোটা ডান দিকে, আবার কোনোটা বাম দিকে অ্যাঙ্গেল করা আছে। তো এইগুলো অনেক আগের নির্মাণ, কিন্তু শত্রুপক্ষকে মোকাবেলা করার জন্য প্রত্যেকটা জিনিসই সায়েন্টিফিকভাবে করা। টেরিটরি প্রহরায় কী পরিমাণ লোক ছিল তা আন্দাজ করাটা খুব কঠিন এই মুহূর্তে, তবে প্রত্যেকটা জায়গাতেই নিখুঁতভাবে কয়েকশো বছর আগে এই স্থাপনাগুলো তৈরি করা হয়েছে, কিন্তু এত বিজ্ঞানসম্মত পরিকল্পিতভাবে এগুলো নির্মাণ করা, এটা আশ্চর্যজনক। এখানে আরেকটা ওয়াচ টাওয়ারের মতো আছে, এখানে যারা ঘুরতে আসছে তারা অনেকেই রেস্ট নিচ্ছেন। আমার কাছে তো মনে হচ্ছে যে আমি কোরিয়াতে এরকম সফর করিনি, অনেক জায়গায় ঘুরেছি, অনেক দর্শনীয় স্থানে গেছি, কিন্তু এই যে মানে একেবারে পরিপাটি পরিকল্পিত সব কিছু একসাথে আছে এটা খুব কম দেখেছি। এখানে যে সীমানা প্রাচীর, এটি আমি ম্যাপে যতটুকু দেখেছিলাম তাতে মনে হচ্ছিল যে এই জায়গাটা অত বড় না, মোটামুটি হয়তো কিছু অংশ আছে। এর আগে আমরা দংদেমুনের যে প্রাচীর দেখেছিলাম সেটা খণ্ড খণ্ড অংশ আছে, কিন্তু এই এলাকাটা পুরোটাই সংরক্ষিত আছে।
আমরা এখানে আরেকটা গেট দেখতে পাচ্ছি, কিন্তু এইটা একেবারে নিচে সমতল জায়গাতে এসে, এবং এইটা আমরা এর আগে যে দংদেমুন দেখিয়েছিলাম এইটার আদলে কিছুটা এখানে বাহিরের লোকজন এই মূল যে রাজপ্রাসাদের ভিতরে যাওয়া আসার জন্য যে গেট, এটা হচ্ছে সেরকম। এবং এটাকে এখান থেকে যদি দেখায়, মূল দরজার সামনে সোজাসুজি আবার বাইরে ঘিরে দেওয়া আছে, এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা খুব বড়। এবং যদি আমরা দেখাই তাহলে এখান থেকে ওই পাশে এই পাশে একটা ওয়াচ টাওয়ার, এখানে বড় একটা ওয়াচ টাওয়ার, ওইখানে ওয়াচ টাওয়ারের ছোট ছোট অনেকগুলো ফুটো আছে যেখান থেকে হয়তো ওয়াচ করা যায় বাহিরে, যাতে কোনো বিপদ আসলে সেটা মোকাবেলা করা যায়। এবং সরাসরি দরজার সামনে কেউ আসতে পারবে না, সাইড দিয়ে ঘুরে তারপরে ভিতরে যেতে হবে, এভাবে এটি নির্মাণ করা। নির্মাণ শৈলীগুলো অসাধারণ। জাহাঙ্গীর ভাই, এখানে একটা ইনফরমেশন সেন্টার আছে, ওই যে ওই যে ওই যে বাক্স ডাকতেছে আপনাকে। হ্যাঁ, যাবো না কেন? আপনি যদি আবার ভুল মেরে দেন। আমরা এই পাশে যে ওয়াচ টাওয়ারটা, এটা একটু দেখি। এইখান থেকে হচ্ছে এই ওয়াচ টাওয়ার, বাইরে এখান থেকে বাইরে দেখার ব্যবস্থা আছে। আবার অসাধারণ। এদিকটা হচ্ছে ভিতর, আর এই ডান পাশের এই পাশটা হচ্ছে বাহিরের দিক। আমরা এখন নিচে নামবো, কিন্তু এটা হচ্ছে ইনফরমেশন সেন্টারের ওই জায়গা, এবং প্রাচীরে ওঠার জন্য এখানে নামার জন্য জায়গা করা আছে। এখন আগের যে রাজাদের এরিয়া, এর ভিতরে এখন অনেকগুলা বাড়ি ঘর গির্জা এসব বানানো আছে। ও, এখান থেকে ছবি অনেক ভালো আসতেছে, কিন্তু রেকর্ডটা ভালো নাই আমাদের। 안녕하세요. 감사합니다. এখানে প্রধান যে গেট, এটা হচ্ছে উত্তর গেট। এই উত্তর গেটের পাশেই একটা ছোট ওয়াচ টাওয়ারের মতো আছে, এবং এখানে একটি ছোট্ট কামান রাখা আছে। এটি হচ্ছে তৎকালীন সময়ে ব্যবহৃত কামান। আমরা মোটামুটি প্রাচীর সবগুলো ঘুরলাম, এই প্রথম কামান চোখে পড়লো। এখানে আরেকটা ওয়াচ টাওয়ার আছে। আগের ওয়াচ টাওয়ারগুলোর সাথে এটার একটা ভিন্নতা আছে। ভিন্নতা হলো যে এখানে ছোট ছোট করে ফুটো করা আছে, এবং এই ফুটো দিয়ে ভিতর থেকে দেখে রাইফেলের নল তাক করা যাবে, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। তবে আগেরগুলাতে খোলা ছিল কিছুটা। কফি, 아이스크림. 안녕하세요. 바닐라 하나, 수수유 하나 이렇게 말씀하시는 거 맞으실까요? 아니, 그 밀크 이거 2개 주세요. 주세요. 수수유 두 네, 개요? 네. 결제 되셨어요? 조금만 기다려 주세요. 네, 컵 하나 먼저 드릴게요. 네, 감사합니다. 자, 또. 수수유드릴게요. 위에 블루베리 얹어드렸어요. 맛있게 드세요. 네, 감사합니다. ঠগাই দিল নাকি জাহাঙ্গীর ভাই? জাহাঙ্গীর ভাই বলছে যে ঠগাই দিল। কোন ওখানে ছবি দেওয়া আছে কোনের, কিন্তু কোন দেয়নি আমাদেরকে। হ্যাঁ, বড় ছবি দেওয়া আছে কিন্তু ছোট দিয়ে দিচ্ছে না। যাক, সহ্য করে নেন। আলাদা নিচে তো আলাদা কিছু না, ওর সাথে এই টাকা নিয়ে এলাম না, 500 টাকা ওটা না ছিল কি সাথে ছিল, এটা 7-8 টাকা আছে, আমাকে 10 টাকা করে কিনে দিলাম না, বাড়ি লেগে ইনফরমেশন সেন্টারগুলো কোথায় কোথায় আছে একটু দেখতো।
এই যে আমাদের জাহাঙ্গীর ভাই যেটা খুঁজছে এটা এখানে আছে, নো টেনশন। ওবন 오케이. 빨리빨리. 빨리빨리. 안녕하세요. 우리는 하나 잘못했어요. 이거 어떻게 이거 9번 10번으로 찍었어요. 야, 이거 지금 감사합니다. 네. বন্ধুরা আমরা সুবন প্রাচীরের মোটামুটি সবটুকু অংশ ঘুরলাম। এখন যে রাজবাড়িটা সেই রাজবাড়িটা একটু দেখব। এটা দেখার পরে আর 3টা সিল আমাদের বাকি আছে, 3টা স্পট ঘুরতে। আমরা অবশ্যই একটা জায়গায় ঘুরে আসছি কিন্তু এটা না বোঝার কারণে একটা সিল মারা হয়নি। এরপর এবারে আমরা সেই রাজবাড়িটা ঘোরার পরে 2টা সিল মেরে লাস্ট সিল মেরে রওনা হব। এই পাশটাই রাজা জংজর যে আবাসিক ভবন ছিল সেটি, আর এই রাস্তার উল্টা পাশে আর একটি ভবন দেখা যাচ্ছে, কিন্তু এটি হচ্ছে সেই বেল। এটা আমরা পাহাড়ের উপরে একটা দেখে আসলাম, আর এখানে একটা, এটি হচ্ছে সেই রাজবাড়ির একটা অংশ। এখান থেকে এখানে পুরো প্রাচীর ঘুরতে বা অন্যান্য জায়গাতে টিকিট না লাগলেও এখানে ঢুকতে শুধু টিকিট লাগবে। টিকিটের জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছি। 두 명이에요? টিকিট কাটলাম। 안녕하세요. এটি হচ্ছে সেই রাজবাড়ি, যে 2 রাজকন্যা আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণ কোরিয়ার রাজতান্ত্রিক ইতিহাসের এক নীরব সাক্ষী সুওনের হাসং দুর্গ। 1800 শতকের শেষ দিকে জোসন রাজবংশের 22তম রাজা জংজো এর শাসনামলে এই দুর্গটি নির্মাণ করা হয়। এটি জোসন রাজবংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। এখানকার রাজবাড়িটি খুব একটা আড়ম্বরপূর্ণ না হলেও এখানকার প্রধান আকর্ষণ 5.7 কিলোমিটারের এই নিরাপত্তা প্রাচীরটি। এ কারণে এটি সুওন প্রাচীর হিসেবে বেশি পরিচিত। এটি কোরিয়ার সামরিক স্থাপত্যের একটি অনন্য উদাহরণও বটে। রাজা জংজো হান নদী বা হানগাংয়ের দক্ষিণে অবস্থিত ইয়াংজু এলাকা থেকে তার পিতা রাজা সাদো এর কবরকে সুওনের এই এলাকায় স্থানান্তর করেন। তার সম্মানার্থেই এই হাসং দুর্গটি নির্মাণ করেন তিনি। আশ্চর্যের বিষয় হচ্ছে তৎকালীন সময়ে মাত্র 3 বছরেরও কম সময়ে এই দুর্গটি নির্মাণ করা হয়। দুর্গটি নির্মাণে লম্বা গাছের গুড়ি দিয়ে বানানো খজুঙ্গি নামে একটি বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়েছিল, যা জং ইয়াগ ইয়ং নামে তৎকালীন একজন কোরিয়ান পণ্ডিত উদ্ভাবন করেছিলেন। 5.7 কিলোমিটার প্রাচীর বেষ্টিত এই দুর্গের পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণে 4টি প্রধান গেট রয়েছে। পাশাপাশি রয়েছে বেশ কিছু ওয়াচ টাওয়ার, প্রহরীদের জন্য কক্ষ, কামান ঘর, তোরণ ও পানির গেট। প্রাচীরের পাহাড়ি অংশের সবচেয়ে উঁচুতে সেওজাংদে নামে একটি পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে, যেখান থেকে পুরো সুওন শহরটি দেখা যায় এক নজরে। অসাধারণ সে দৃশ্য। এটি মূলত একটি সামরিক কৌশলগত পর্যবেক্ষণ কেন্দ্র ও আদেশ প্রদান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। এটি এই এলাকার সবচেয়ে উঁচু জায়গায় হওয়ার কারণে এখান থেকে অন্যান্য ওয়াচ টাওয়ারগুলোতে সংকেত পাঠানো সহজ হতো। ভেতরের অংশে ইয়ানমুদে নামে একটি তীরন্দাজ প্রশিক্ষণ কেন্দ্র, জাদুঘর সহ রয়েছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনাও। 1997 সালে ইউনেস্কো এই দুর্গটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি প্রদান করে। বাবার মৃত্যুর পর মাত্র 24 বছর বয়সে সিংহাসনে বসেন জংজো। তৎকালীন দলাদলি ও ষড়যন্ত্রের জর্জরিত রাজনীতির মধ্যে রাজা জংজো ছিলেন নীতিবান, সাহসী ও দুর্নীতি বিরোধী। তাই ইতিহাস আজও তাকে গর্বের সাথে স্মরণ করে। এখানে একটা প্রদর্শনী হয়
অস্ত্রশস্ত্র নিয়ে তৎকালীন রাজাদের যে সৈনিকদের কসরত সেটা মিস করেছি। তবে পরবর্তীতে যদি কখনো আসা হয় তাহলে আবার দেখা হবে। বন্ধুরা, এটি হচ্ছে সোহান হাসান মিউজিয়াম। এখানে আমরা ঢুকবো তার আগে যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি হলো আমরা যে এলাকাটি ঘুরলাম তার একটি ম্যাপ এখানে বানানো আছে। আমরা যদি উপর থেকে দেখি তাহলে পরে আমরা কিছুক্ষণ আগে যে রাজবাড়িটি দেখলাম এটি হচ্ছে সেই রাজার বাসভবন এবং চারিদিকে আমরা যে প্রাচীরটি এতক্ষণ ঘুরলাম সেটি হচ্ছে এই প্রাচীরের মতো। এটা তৎকালীন আমলে যে চিত্র ছিল সেটিকে অনুসরণ করে মূলত বানানো হয়েছে। এই হচ্ছে তার চিত্র। তৎকালীন আমলে যে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হতো সেটার একটা চিত্র এখানে দেখানো হয়েছে। সেই সময় যে বিভিন্ন প্রোগ্রাম হতো রাজদরবারে, অনুষ্ঠান, সেই রাজদরবারের অনুষ্ঠানের চিত্র। আমরা যতক্ষণ বিভিন্ন জায়গার ওয়াচ টাওয়ারগুলো দেখেছি, এই ওয়াচ টাওয়ারের তৎকালীন কর্মকাণ্ড পরিচালনা কীভাবে হতো সেটি উপর থেকে নির্দেশ দেওয়ার জন্য রেডি। তারপরে এই যে 3টা স্তর আছে, এক এক স্তরে এক একজন এক এক রকম কাজ করতো। এখানে একটি মনিটর দেওয়া আছে যেখানে সেই যুদ্ধের যে কসরত সেগুলো দেখানো হচ্ছে। এখানে কিছু সাংস্কৃতিক উৎসব যেসব হতো তার কিছু নমুনা এখানে তুলে ধরা হয়েছে। 어느 나라에서 오셨어요? 원래 고향은 어디세요? বাংলাদেশে। 방글라데시? 네네। 야, 다카. ঢাকা 맞아요. 와. 네. 다카. 자, 10개 찍으셨으니까 네. 선물을 4개 중에 네. 고를 수가 있어요. 아 그래요? 예. 이건 F백, 이건 그 키링, 네네. 네. 그다음에 이건 수원을 상징하는 청개구리. 네네. 그다음에 이건 마그넷. 냉장고 안에다 네 붙여. 맞아요. 예. কিনিবা চারটার ভিতরে একটা। 이거 하나. 오케이. 네. 죄송합니다. 이름 좀 사인 두 분. 네네. 네. 이게 예. 와. 예. 네 감사합니다. 네. 네. প্রিয় বন্ধুরা, সুওনের যে রাজা জংজু তার যে শাসিত এলাকা এবং সীমানা প্রাচীর, তার সেই বাসভবন সহ এই এলাকার ঐতিহাসিক যেসব স্থাপনা সবগুলো ঘুরে দেখলাম। এটা স্বীকৃতি হিসেবে আমাদের ওইখানে নাম সিগনেচার আমরা করে আসলাম এবং ওরা খুব অ্যাপ্রিসিয়েট করলো এটাকে এবং খুব আশ্চর্য হলো যে আমরা পুরাটা ঘুরে দেখেছি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।
আসলে গাড়ি এমনি সহজে নাই। দোয়েল পাখি না? দোয়েল পাখির মতো, এটা কোরিয়ার দোয়েল পাখি। খাবো? অন্য ফল নিলে ভালো হতো।